ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। তবে এখানে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির ভিন্নতা রয়েছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ছুটি শুরু হবে ১ জুন। আবার কোনো প্রতিষ্ঠান ছুটিতে যাবে ৩রা জুন থেকে। কারো ছুটি ২৫, আবার কারো ১০ দিন বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি বিশ্লেষণে জানা গেছে, এবার সবচেয়ে বেশি ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা, আর সবচেয়ে কম ছুটি পাচ্ছেন সরকারি বেসরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হবে ৩রা জুন থেকে এবং চলবে ২২ জুন পর্যন্ত। ২৩ জুন থেকে পুনরায় শুরু হবে পাঠদান, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা পাচ্ছে ২১ দিনের ছুটি। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে ১ জুন। এর সঙ্গে যুক্ত হচ্ছে গ্রীষ্মকালীন অবকাশও। ছুটি চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস শুরু হবে ২২ জুন। সব মিলিয়ে ২৩ দিনের ছুটি ভোগ করবেন মাধ্যমিক শিক্ষার্থীরা। সবচেয়ে কম ছুটি পাচ্ছেন কলেজ পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ৩রা জুন থেকে ১২ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে। এ স্তরে গ্রীষ্মকালীন ছুটি নেই। মাদ্রাসায় এবার সর্বোচ্চ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি আলিয়া ও বেসরকারি ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ১ জুন থেকে এবং তা চলবে ২৫ জুন পর্যন্ত। পাঠদান শুরু হবে ২৬ জুন। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা পাচ্ছেন টানা ২৫ দিনের ছুটি। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ১ জুন থেকে ছুটি শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত চলবে। এরপর ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন ক্লাস শুরু হবে।